আর বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি হলো আজকে রবিবার, তো সকাল থেকে না পুরো মেঘ করে এসছিল আর এতক্ষণ যাবৎ ঝমিয়ে বৃষ্টি হলো। এখন আবার আকাশটা একটু হালকা পরিষ্কার হয়ে এলো, বৃষ্টিটাও কমে এসছে। আর এবছর যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখো এইদিকের পুরো মাঠ ঘাট পুকুর সব কিছু একদম যেমন ভরে গেছে আর সবুজে সবুজময় দেখাচ্ছে। এগুলো কিন্তু কোনোরকম চাষ হয়নি, সে সবুজ না। আমাদের দিকে তো খুব একটা ভালো করে ধান চাষ হয় না, যেহেতু কোলফিল্ড এলাকা, কলিয়ারি আছে, তো চাষ টাস হয় না। এই যে বৃষ্টির জল পেয়ে না একদম সবুজ দেখাচ্ছে এদিকের মাঠগুলো। আর এই পুকুরটা দেখো একদম ভরে গেছে। তো সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, এখন স্নান টান করে প্রত্যেক দিনকার মতন ছাদে এলাম। তো এখন বৃষ্টিটা কমেছে, তো বাসি জামা কাপড় যতগুলো কাচা হয়েছে সেগুলো একটু মেলে দিই। সব কিছু মেলে দিলাম। তো বৃষ্টি যদি না হয়, এরকম যদি হালকা মেঘলা মেঘলাও থাকে, একটু আধটু হাওয়া দিল, তো মোটামুটি হাফ শুকিয়ে যাবে। তো মেলে দিলাম। দাদাভাই জিন্সের প্যান্টটা মেললাম, কতটা কি শুকাবে, তো শুকাবে না। টিউশনি ছিল 6:30 থেকে ডাউন মোড়ে, তো টিউশনি থেকে চলে এসছে। আর ওর চুলটা খুব একটা ভালো নয় আর কি, একটু কোকড়ানো কোকড়ানো ভাব, তারপরে দুমুখো খুব হয়, বাড়তে চায় না। তো ওই জন্য এখন বড় হয়েছে যথেষ্ট, তো ঘরে যেগুলো টোটকাগুলো যেগুলো আর কি করলে বেশ চুল ভালো থাকে, সেরকমই ও কিছু একটা কাল রাতেই বানিয়েছিল, মিক্সিতে বেটে ফ্রিজে রেখেছিল, সেটাই লাগালো। আজ তো রবিবার, তো মাথায় এবার শ্যাম্পু করে নেবে হয়তো। এখানে এনার এই কাজ হচ্ছে রবিবার দিকে। চালে জলে করে দিয়েছি, গ্যাসটা চালিয়ে দিলাম, চালে জলে করা আছে। তোমাদের দাদা ভাই তো আজ তো রবিবার হাট আছে, হাট তো হলো না, সবজি আর আজকে অনেকটা ছোলা ভিজতে দেওয়া আছে, সবজি আজ হাট হলো না, ও ভাত খাবে না। এখানে কুমড়ো আছে আর শাক আছে, ওল আছে, পটল আছে। ওলটা থাক। আজ হাট হয়নি। কলমি শাকটা কালকের একটু ছিল, সেটা একটু বানালাম, বাছাই ছিল। আর এখানে কুমড়োটা কাটা ছিল, একটু আলু আর একটু পটল ছিল, দিয়ে দিলাম। আর এখানে কলমি শাকের জন্য একটু রসুন আর বাদাম এই হলো। আর ডাল করবো, ভাতটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা ভালো করে খুলেই নি, হালকা করে খুলেছি, আঁচটা লাগছেই না। তাহলে গ্যাসটা তো কালকেই সিলিন্ডারটা শেষ হলো, তারপর আবার ভালো করে গ্যাসটা ক্লিক করলাম, এতক্ষণে ভাতটা ফুটছে। আর বর্ষাকাল তো একটুকুতেই ঘরগুলো যেমন সেই কিচকিচা মতন হয়ে যাচ্ছে। এই জল মেয়েটাই কী করলো, এগুলো মাখলো, তো ভাবছি একবার ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে পরিষ্কার। বর্ষাকাল একদম ভালো লাগে না, এবার ঝাড়টা দিয়ে নিই, তারপরে রান্নাটা করবো। এখনই হয়ে যাবে রান্না, এখন 12টা মতো টাইম হবে। আর ছোটোটার তো শরীর ঠিকই আছে মোটামুটি, ও এখানে মন্দিরে খেলছে, কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, মুড়ি টুড়ি খেলো। এই রুমটাও ঝাড় দিয়ে দিলাম, এই টুকটাক জল ফুল ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। তো এবারে রান্নাটা তা করতে দেখতে দেখছি যে ভাত ফুটে গেল। ভাতটা তো 1 ফুট দিয়ে নামিয়ে রাখবো। আর তোমাদের দাদাভাই তো খাবে না, যেটা আগেই বললাম। ও তো একটা সকাল থেকেই স্নান টান করে মুড়ি খেয়েছে আর চা খেয়ে ভাড়া চলে গেছে ওই ঝাড়খণ্ড দিকে, দেউলেশ্বর বলে। সারাদিনের ভাড়া, আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। তার
যেহেতু এখন ১ বছর কোথাও খেতে পাবে না, কালাছুত আছে। তো ওই জন্য ভাবছি রান্না করি, যখনই আসবে তখনই খাবে। মানে কারো বাড়িতে আর কি খেতে পাবে না ওই জন্য। আর শাকটা আমি অনেকটা জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুলাম, কেন শাক খুব বালি বালি লাগে। আর কালকে কলমি শাকটা একটু রান্না করেছিলাম আর একটু রেখে দিয়েছি, আমাদের ৩ জনাকার হয়ে যাবে। আর শাকটাতে একটু রসুন আর একটু বাদাম দিচ্ছি, কিন্তু রসুন আর বাদাম দিয়ে শাক ভাজলে কিন্তু শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার এরকম রসুন বাদাম দিয়ে শাক ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো শাক হয়ে গেল আর ডালটাতে বসিয়েছিলাম ভাতটা ১ ফুট, এই ডালটাখানে বসানি ভাতটা ১ ফুট দিয়ে নামান আছি। পটল ৪-৫টা মতো ছিল, ওই জন্য পটলটা আমি দিয়ে দিলাম, শাকের উপরে শুকিয়ে যাবে। আর আজকে কিন্তু রবিবার বলে মাছ মাংস কিছু করছি না। তো রাতে যদি তোমাদের দাদাভাই নিয়ে আসে তাহলে রাতে দিয়ে করবো। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল মুসুরির ডালই বসালাম। তো আমি কিন্তু ডাল খাবো না, মুসুরির ডাল রবিবার দিকে মা দিকে খেতে নিই। তো খেতে নিই বলতে আমি আর খাবো না, ওই জন্য ওদের মতনই ওরা মেয়ে দুটো অন্য কোনো ডাল খেতে পছন্দ করে না ওই আর কি। তো রান্না তো মোটামুটি হয়ে গেল, একবারই রান্না করে গ্যাস ট্যাসগুলো ধুয়ে দিলাম একবারই। তো তোমার দাদাভাইয়ের জন্য একটু সবজি ডাল আর ভাত রাখলাম, যখনই আসবে খাবে। তো ওই জন্য আর আমাদের জন্য বেড়ে নিয়েছি ভাত, কুমড়ো দিয়ে একটা তরকারি, শাক ভাজা, আমি একটু আচার নিলাম, আমি এগুলো ডাল নিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। আকাশটা কিন্তু এরকমই করে রইলো, এখন কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো জামা কাপড় সমস্ত কিছু যেগুলো মেলেছিলাম সেগুলো কিন্তু সমস্ত কিছু মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এগুলো এখন আমি তুলতে এলাম, চলো তুলে নিয়ে গেল। খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াবার চেষ্টা করেছিলাম, অনেকক্ষণ পর ঘুম হলো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম হলো সেই 4টের দিকে, 2টোর সময় খাওয়া দাওয়া করেছি, তারপরে তো অনেকক্ষণ পর ঘুম হলো, শুয়েই ছিলাম, ঘুম হলো। তারপরে একটু ক্লিপ টিলিপ নিয়ে বিছানাতে, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আলনাতে গুছ করে রাখি। এখন 6:30 মতো টাইম হলো। তো আমাদের দাদাভাই এইমাত্র গেল, সে সকালে 2টি মুড়ি চা খেয়ে গিয়েছিল, এসে বলছে খিদে পেয়ে গেছে, ওর জন্য তো আমি ভাত তরকারি রেখেছিলাম। আর মেয়েও ঘুম থেকে উঠে গেল, আর আমি এখনও চা খাইনি। তোমাদের দাদাভাই থাকলে হয়তো 4টে, 4:30 কি 5টার দিকে চা খাওয়া হয়ে যায়। না থাকলে একা একা চা খেতেও ভালো লাগে না, ভাবছি আসুক আসুক। তো ওই জন্য এলো, তারপরে আমি নিজের জন্য, ওকে তো ভাত দিলাম, আমার জন্য 1 কাপ চা খাবো আর কি। তারপরে হয়তো হালকা সন্ধ্যা লেগে এলো। তো সন্ধ্যার পর থেকে আর ভিডিও করিনি, এখন 9টা 15 মতো টাইম হলো, মেয়েগুলো পড়ছিল এখানে বসেই। তোমাদের দাদাভাই আসার পথে কিন্তু চিকেন এনেছিল, সেটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আজ অনেকগুলো রুটি করেছি, আর চিকেনটা এখানে রান্না করতে করতে মেয়ে পড়ছিল, পড়াও দেখা ছিল। আর 8টার দিকে লাইভে আসি, সেটাও একবারই করছিলাম। তো এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। চলো শুভরাত্রি, কাল নতুন দিন।